हरे कृष्णा। आजकेर भागवत रसमाधुरी वंदे अहम श्री गुरो श्रीजुत पदकमलम श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमः ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे दिव्यद्बिन्दारनकल्प द्रुमादरत्नागर सिंहास्तनस्थौ श्री श्री राधाशील गोविंद देव्यौ पृष्ठलिभिसेव्यमानं स्मरामि तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम चतुर्थ स्कंदेर द्वाविंशति अध्यायेर आज के द्वितीय क्लास शुरू হবে पंचम श्लोक থেকে। आलोचना प्रसंग चतुस्कंदेर आगमन पृथु महाराजेर सभाय সেই उपलक्षे 786तम भागवत रसमाधुरी सेमिनारे उपस्थित समस्त भागवत पिपासु भक्त मंडली सबाई के जानाई आंतरिक प्रीति शुभेच्छा एवं अभिनंदन। गुरु प्रणाम। नमः ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमः आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। भागवत महत्व श्लोकार्धम श्लोकपादं वा नित्य भागवतम नित्यं भागवतत् भवम पठस्य सम्मुखन्नैव
যদিচ্ছসি পরাম গতি, যদি পরাগতি লাভ করার ইচ্ছা থাকে তাহলে প্রতিদিন একটি করে ভাগবতম শ্লোক তুমি পাঠ করো। একটি না হোক শ্লোকার্ধম, শ্লোকার্ধম না হোক শ্লোকপাদম। এক পাদ, 4 পাদে একটা শ্লোক হয়, মানে 1/4 শ্লোকও আপনি পাঠ করুন। তো আমরা শুরু করছি 5ম শ্লোক থেকে। তৎপাদ শৌচ সলিলই মার্জিতালকবন্ধনঃ তত্র শীলবতাম বিত্যম আচরণ মনয়ন্নিব তৎপাদ শৌচ সলিলই মার্জিতালকবন্ধনঃ তত্র শীলবতাম বিত্যম আচরণ নয়নন্নিব। তা আমরা আলোচনা চলছে, কিন্তু আলোচনা চলছে যে পৃথু মহারাজের সেই সভায় সূর্যের মতো উজ্জ্বল সেই চতুর্কুমার সেখানে পদার্পণ করেছেন, অবতীর্ণ হয়েছেন ভৌম্য আকাশ মার্গ থেকে। আর পৃথু মহারাজ তার আমাত্যগণ অর্থাৎ পারিষদ পরিবারবর্গ বা পারিষদ মন্ত্রীমণ্ডলী যা যা আছেন আমাত্য সহ সবাই খুব আড়ম্বর সহকারে সেই চতুর্কুমারকে স্বাগতম অনুষ্ঠান জানিয়েছেন, সুস্বাগতম। এবং শাস্ত্র বিধি অনুসারে এবং অত্যন্ত আড়ম্বর সহকারে। সে কথা আমরা আগের শ্লোকগুলোতে শুনেছি। আজকের শ্লোকে 5 নম্বর শ্লোকে তারপর রাজা কুমারদের পাদোদক তার মস্তকে সিঞ্চন করলেন। এই প্রকার শ্রদ্ধাপূর্ণ আচরণের দ্বারা কিভাবে একজন মহাত্মাকে সম্মান করতে হয় তা রাজা একজন আদর্শ ব্যক্তি রূপে শিক্ষা দিয়েছিলেন। তৎপাদ শৌচ সলিলই মার্জিত অলক বন্ধন। অলক বন্ধন রাজার মস্তকে অত্যন্ত সুন্দর চাঁচর কেশ ছিল। অলকবন্ধন, অলকবন্ধন মানে হচ্ছে সেই মস্তকে এত সুন্দর চাঁচর কেশে, সেই কেশকে তিনি কি দিয়ে শৃঙ্গার করেছিলেন না তৎপাদ শৌচ সলিলই মার্জিত অলকবন্ধন। সেই চতুর্কুমারের চরণ ধৌত জল, মার্জিত জল তিনি অত্যন্ত সসম্মানে তিনি মস্তকে ধারণ করেছেন, চুলকে সিক্ত করেছিলেন। চুলকে আমরা শ্যাম্পু করে রাঙিয়ে তুলি তো, কিন্তু মহারাজ পৃথু কি করেছিলেন? চরণ ধৌত জল। এখানে বলা আছে তত্র শীলবতাম বিত্তম আচরণ আচরণ মানয়ন ইব, নিজে আচরণ করে শিক্ষা দিয়েছিলেন। পৃথু মহারাজ কিন্তু নির্দেশ দিচ্ছেন না, নিজে করছেন। আমরা গতকালকে এই আহমেদাবাদে আমরা গেছিলাম।
সেই গান্ধী আশ্রমে, কি জায়গার নাম জানো, গান্ধী আশ্রমে গেলাম। তো সেখানে গিয়ে দেখছিলাম গান্ধীজির বিভিন্ন প্রকারের নির্দেশ, উপদেশ এবং তার বিভিন্ন প্রকার প্রোগ্রামের ছবি। একটা জায়গা ছিল খুব বড় করে, বড় ছবি দিয়ে সেখানে লেখা ছিল, আমার আচরণটাই আমার শিক্ষা, আমার আচরণটাই হচ্ছে আমার শিক্ষা। তো এখানেও তাই, তত্র শীলবতাম বেতম, আচরণ মানয়ন, আচরণ মানয়ন, আচরণের একটা মান, আচরণের একটা মান প্রতিষ্ঠা করেছিলেন। তো সবরমতী আশ্রমের ভিডিও পৌঁছে গেছে না সবার কাছে? গেছে? যায়নি? আমরা পাঠাবো। সবরমতী আশ্রমে গেছিলাম, যেখানে গান্ধীজির আশ্রম ছিল। খুব সুন্দর জায়গা, বাতাবরণ এত সুন্দর, নদীর তীরে। সেখানে এটাই লেখা ছিল, আমার আচরণটাই শিক্ষণীয়। বা স্বামী বিবেকানন্দ বলেছেন, আপনার ব্যবহারই আপনার পরিচয়। তো এটাই যে চতুর্কুমারের পদ ধৌত করে সেই চরণ জল অত্যন্ত বিনীত সহকারে পান করেছেন, মস্তকে ধারণ করেছেন। আমরা দেবী পার্বতীর ক্ষেত্রেও দেখি, তিনি নবদ্বীপে এসে নবদ্বীপের ভূমিতে বসে তপস্যা করলেন। তারপরে মহাপ্রভু তাকে কীর্তন সহযোগে দর্শন দিলেন, পার্শ্বদ সহ। পার্বতী দেবী এতটাই অভিভূত হয়েছিলেন মহাপ্রভুর দর্শন এবং পার্শ্বদবৃন্দের দর্শনে, অভিভূত হয়ে সেখানকার ধুলি মস্তকে ধারণ করলেন। জায়গাটার নাম পরিবর্তন হয়ে গেল, মস্তকে তিনি সেখানকার ধুলি ধারণ করেছিলেন, সিঁথিতে ধারণ করেছিলেন। সেই জায়গার নাম সীমন্তদ্বীপ। শীলবতাম, প্রত্যেকের নিজস্ব ব্যবহার, আচরণ। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, আপনি আচরি ধর্ম জীবের শিখায়। শ্রী চৈতন্য মহাপ্রভু একজন আচার্য রূপে যে শিক্ষা দিয়েছেন, তা নিজে আচরণও করেছেন, সেই কথা সুবিদিত। তিনি যখন ভক্তরূপে ভগবানের মহিমা প্রচার করছিলেন, তখন যদিও কয়েকজন মহান ব্যক্তি তাকে কৃষ্ণ বলে চিনতে পেরেছিলেন, তবুও কখনো তাকে অবতার বলে সম্বোধন করলে তিনি তা স্বীকার করেন। আচরণ, আচার প্রচার তুমি করহ দুই কার্য, তবে তুমি জগতের গুরু, জগতের আর্য। গীতায় ভগবান বললেন। অর্জুন যখন যুদ্ধ করতে চাইছিলেন না, কর্মের বিভিন্ন ব্যাখ্যা বোঝাতে গিয়ে ভগবান অর্জুনকে বলছিলেন, অর্জুন, তুমি যদি নিজেকে শ্রেষ্ঠ ব্যক্তি বলে পরিচয় দিতে চাও, তাহলে তোমাকে আচরণ করতে হবে। তুমি একজন মহান ক্ষত্রিয়, তোমাকে যুদ্ধ করে দেখাতে হবে, একদম যুদ্ধ করে তোমাকে লড়তে হবে, তবে না। আর না আমি অজ্ঞান লোকের মতো না দয়া দেখাবো জগতে, আমি এসব যুদ্ধ টুদ্ধ চাই না, আমি শান্তি চাই। আরে শান্তি তো ব্রাহ্মণের জন্য, ক্ষত্রিয় লড়াই, রক্তের বদলে রক্ত। তো তুমি আচরণ করে দেখাও,
যৎ আচরতি শ্রেষ্ঠ তৎ এব ইতর জন সযৎ প্রমাণম করুতে লোক তদনুবর্তত। শ্রেষ্ঠ ব্যক্তির আচরণ সবাই অনুসরণ। তৎপাদ শৌচ সলিলই মার্জিতালক বন্ধন। অলক বন্ধন, অলক, তিনি তার মস্তকে সেই সাধুদের চরণামৃত নিয়ে তিনি মস্তককে রাঙিয়ে তুলেছিলেন। তো মহাপ্রভু নিজে আচরণ করে সময় যথাসময়ে মানুষ আপনা থেকেই প্রকৃত সত্য জানতে পারবে। পিতু মহারাজ ছিলেন একজন আদর্শ বৈষ্ণব রাজা, তাই তিনি তার ব্যক্তিগত আচরণের দ্বারা অন্যদের শিক্ষা দিয়েছিলেন কিভাবে কুমারদের মতো মহাপুরুষদের সম্মান করতে হয়। কোনো সাধু যখন গৃহে আসেন, বৈদিক প্রথায় প্রথমে তার পা ধোয়ানো হয় এবং সেই পাদোদক নিজের মাথায় এবং পরিবারের অন্যদের মাথায় ছিটানো হয়। পিতু মহারাজ তা করেছিলেন। তিনি জনসাধারণের একজন আদর্শ শিক্ষক। পা ধোয়া জল মাথায় ছিটালে কি লাভ হবে? কি লাভ হবে না? শাস্ত্রে বলছে ভক্তি জীবনের টনিক হয় না। অনেক সময় অসুখ বিসুখ বা ডিসেন্ট্রি বা অনেক দিন ধরে জ্বর হয়েছে, দুর্বল হয়ে গেছে, আপনাকে ভিটামিন খেতে হবে, ভিটামিন বি ক্যাপসুল, অথবা যদি হোমিওপ্যাথিকে আপনি চিকিৎসা করেন আলফা আলফা টনিক। তাই ভক্তি জীবনেও আমরা রুগ্ন, সবে ভক্তি শিখছি, যখন প্রথমে কোনো চারা লাগানো হয় না, রুগ্ন থাকে, রুগ্ন। ধীরে 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 জল বাতাস সার ঔষধ পেয়ে সে শক্ত পুষ্ট পোষ্ট হয়ে যায়। তো সেজন্য আমাদের ভক্তি জীবনের রুগ্নতা কাটাতে এই জপ করি করি না, জপ করলে ভালো লাগে ভালো লাগে না, কখনো কখনো খুব উৎসাহ, কখনো কখনো ভালো লাগে না জপ করতে, বিভিন্ন ধরনের ঘনতরলা, কখনো ভক্তিতে ঘন, কখনো খুব একটা ভালো লাগছে না। জানেন মহারাজ, ভক্তিতে যেন কেমন কেমন হয়ে যাচ্ছে দিনকে দিন। যেভাবে এই হচ্ছে সার ঔষধ, তিনটা হচ্ছে টনিক। ভক্ত পদ ধূলি, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ, এই তিন সাধনের বল। এই সাধনের বল বা টনিক হচ্ছে এই তিনটে। এটা শাস্ত্রে বলতে একদম আমাদের শাস্ত্রগ্রন্থের চূড়ান্ত শাস্ত্র পিএইচডি চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হয়েছে, একদম চূড়ান্ত শাস্ত্র। মহাপ্রভু তিনি ঝড়ু ঠাকুর আর কালিদাসের সেই কাহিনীকে অবলম্বন করে জগতে শিখিয়ে দিয়ে গেলেন কি করা উচিত। তাই মহারাজ পৃথু এইখানে সেই নিজে আচরণ করে জগতে শিক্ষা দিচ্ছেন। তিনি একজন জগতের আচার্য এবং শিক্ষক। 6 নম্বর শ্লোক। হাটকাসন আসীনান সধিষ্ণে শিব পাবকান শ্রদ্ধা সংযম সংযুক্ত প্রীতঃ প্রাহ ভবাগ্রজান। হাটকাসন আসীনান সধিষ্ণে শিব পাবকান শ্রদ্ধা সংযম সংযুক্ত প্রীতঃ প্রাহ ভবাগ্রজান। সেই চারজন মহাশ্রী ছিলেন শিবের অগ্রজ, শিবেরও বড় ভাই। সধিষ্ণে শিব পাবকান এবং স্বর্ণ সিংহাসনে উপবেশন করছিলেন। তখন তারা যজ্ঞবেদীতে
ঠিক জ্বলন্ত অগ্নির মতো প্রতিভাত হচ্ছিলেন। পিতু মহারাজ গভীর নম্রতা ও শ্রদ্ধা সহকারে অত্যন্ত সংযতভাবে কথা বলতে শুরু করেছিলেন। শ্রদ্ধা সংযম সংযুক্ত, শ্রদ্ধা সংযম, গুরুজনদের কাছে কোনো কিছু জানার অভিলাষে শ্রদ্ধা লাগবে, সংযম লাগবে। এই শ্রদ্ধা সংযম দুটো হচ্ছে সংযুক্ত। সংযুক্ত মানে অলংকার। শ্রদ্ধা একটা অলংকার, সংযম একটা অলংকার। প্রীতঃ প্রাহ ভবাগ্রজান, অত্যন্ত প্রীত মানে প্রাহ বলছিলেন। কি বলছিলেন? কাকে বলছিলেন? ভবাগ্র, ভব অগ্রজান, ভবেরও বড় ভাই যারা, ব্রহ্মার প্রথম পুত্র, দেখতে 5 বছরের শিশুর মতো, কিন্তু তারা ছিলেন ভবাগ্রজান, ভবের থেকেও অগ্রজ। দেখেন, অতিথি সৎকারের বিভিন্ন পরিপাটি প্রকাশ হচ্ছে। কারা অতিথি হিসাবে বাড়িতে যেতে পারেন? যারা মহাত্মা, সন্ন্যাসী, সাধু, ব্রহ্মচারী এবং অত্যন্ত তেজিয়ান। আর কোন গৃহে যাবেন? এর আগের শ্লোকে বলা হয়েছে যে গৃহ হচ্ছে অত্যন্ত পবিত্র, অত্যন্ত পবিত্র। লোকান পাপান, সমস্ত পাপ থেকে মুক্ত যে গৃহ, সেখানে যাবেন, অর্থাৎ শ্রদ্ধালু ব্যক্তির গৃহে। এবং গৃহস্থের কি কর্তব্য? গৃহস্থের কি কর্তব্য? কিভাবে সাধু মহাত্মাকে সুস্বাগতম, সৎকার এবং সম্বর্ধনা দিতে হয়, এবং কত বিনীত সহকারে তিনি কথা বলছেন। এখানে তাৎপর্য বলছেন, এখানে কুমারদের শিবের জ্যৈষ্ঠ ভ্রাতা বলে বর্ণনা করা হয়েছে। ব্রহ্মা থেকে যখন কুমারদের উৎপন্ন হয়েছিল, তখন ব্রহ্মা জনসংখ্যা বৃদ্ধির জন্য তাদের বিবাহ করতে বলেছিলেন। সৃষ্টির শুরুতে জনসংখ্যা বৃদ্ধির অত্যন্ত আবশ্যকতা ছিল, তাই ব্রহ্মা একের পর এক পুত্র উৎপাদন করেছিলেন। তাদের প্রজা সৃষ্টির আদেশ দিয়েছিলেন, কিন্তু তিনি যখন কুমারদের তা করতে বলেছিলেন, তারা সেই আদেশ প্রত্যাখ্যান করেছিলেন। অস্বীকার করেছি। আমরা তো বলে দিই কখনো কখনো, আমি ছোটদের সঙ্গে মিশতে গিয়ে কৌতুক করে বলি, তোমার নাম কি? ছেলেদের নাম বলে, তুমি বড় হয়ে কি হবে? ব্রহ্মচারী হবে, সন্ন্যাসী হবে? সঙ্গে সঙ্গে মা বাবা পাশে থাকেন, তারা বলে, হ্যাঁ মহারাজ, যদি আমার শিশুটা ব্রহ্মচারী হয়ে যায়, সন্ন্যাসী, আমি খুব খুশি হব। এখন যারা ক্লাস শুনছেন, আপনাদের কি মত? ব্রহ্মচারী সন্ন্যাসী হলে আপনি খুশি হবেন? আপনার পাড়ার কেউ একজন ঘর বাড়ি ছেড়ে বৈরাগ্য বেশ ধারণ করে মন্দিরে সন্ন্যাসী, মহারাজ, গুরুদেব হয়ে গেছেন, আপনি খুশি হবেন? অবশ্যই খুশি হবেন। গর্ব হবে, আমার পাড়ার একটা ছেলে জানো এখানকার মহারাজ, মাহান্ত। যখন আপনার ছেলেটা ব্রহ্মচারী হয়ে যাবে, হায় হায় হায়, কেন তোর মাথাটা খারাপ হয়ে গেল। তো এখানেও
যখন ব্রহ্মা তাদেরকে বললেন তোমরা বিয়ে করে সংসার করো, তারা অস্বীকার করলেন। তারা সারা জীবন ব্রহ্মচারী থেকে সম্পূর্ণরূপে ভগবত ভক্তিতে যুক্ত হতে চেয়েছিলেন। কুমারদের বেলায় নৈষ্ঠিক ব্রহ্মচারী, তারা কখনো বিবাহ করেন না। বিবাহ করতে অস্বীকার করার ফলে ব্রহ্মা তাদের প্রতি ক্ষুব্ধ হয়েছিলেন। এ ব্রহ্মার কথা, আমি আপনি তো দূরের কথা। না, আমার ছেলেটা ব্রহ্মচারী হলে আমি খুশি হব। হয়তো জ্বালায় পড়ে খুশি হবেন। ছেলেটা কথা শুনছে না, হ্যাঁ মন্দিরে চলে যাক, ব্রহ্মচারী হয়ে যা। ব্রহ্মা এখানে এতটাই রেগে গেছেন, এতটাই চোখ একদম লাল টকটক, আরক্তি, ঠোঁট কাঁপছে। তখন তার ভ্রুযুগলের মধ্য থেকে শিব বা রুদ্রের জন্ম, তার মানে চতুর্কুমারের পরে শিবের জন্ম। শিবের পিতাও ব্রহ্মা। ক্রোধকে বলা হয় রুদ্র। শিবের একটি সম্প্রদায় আছে, রুদ্র সম্প্রদায় নামে পরিচিত, তারাও বৈষ্ণব। সেই জন্য বলা হয় এই ক্রোধ থেকে শিবের জন্ম, তাই তার নাম রুদ্র। আর জন্মগ্রহণ করে কান্না করে না বাচ্চারা, কান্না করেছিলেন। কান্না সংস্কৃত বা হিন্দি হচ্ছে রোনা। আমাদের একটা গাড়ি কোম্পানি আছে, গাড়ি মারুতি আছে না, মারুতি। আমাদের একজন গুরুদেব শ্রী সুবক স্বামী গুরু মহারাজ বলছেন তার নাম মারুতি কেন জানো? মারুতি মানে কান্না। তো গাড়িটা এত নরম, কোথাও যে একটু ধাক্কা খায় বা আঘাত পায় কেউ আর বাঁচবে না। রুতি, মারুতি। তারপর তুমি মারুতি কেন? মারুতিটা কেন পরে কিন্তু কান্না করবে না কিন্তু। হ্যাঁ, রুতি মা, না মা মানে না, পরে কান্না করিও না, মারুতি। তারা কান্না করেছিলেন, সেই জন্য রুদ্র। আর তো এখানে এই 6টা শ্লোকে সুখদেব গোস্বামী পৃথু মহারাজ কিভাবে সেই চতুর্কুমারদের সুস্বাগতম অনুষ্ঠান করলেন, সম্বর্ধনা সম্মান প্রদর্শন করলেন, তা আলোচনা হলো। এখন পৃথু মহারাজ বলবেন। দেখেন পৃথু মহারাজের পোস্টার, মানে তার অবস্থানটা দেখুন। একদম উজ্জ্বল রত্ন সিংহাসনে 4 কুমার বসে আছেন, তাদের পাদধৌত করেছেন এবং অত্যন্ত তাদের চরণতলে বসে শ্রদ্ধা সংযম সংযুক্ত, শ্রদ্ধা এবং অত্যন্ত সংযম মানে ইন্দ্রিয় সংযম, সংযম মানে বাক্য সংযম, যতটুকু বলার দরকার। নাকি গুরুদেবের সামনে শুধু আমার মহিমা কীর্তন করব। অনেক সময় দেখা যায় কোনো বাড়িতে গেলে বা গুরু মহারাজ কাছে গেলে নিজের প্রশংসাটাই আমরা বেশি করি। গুরু মহারাজ আপনি জানেন আমি এত প্রচার করেছি, এত ভক্ত বানিয়েছি, অক্লান্ত পরিশ্রম করে একটা মন্দির বানিয়েছি, আপনি আসবেন উদ্বোধন করতে। আর আমি যতটুকু প্রশংসা, কখনো কখনো নিজের প্রশংসা করতে গিয়ে একটু লজ্জাও লাগে। তাই গুরুদেব যদি প্রশংসা করে বা আমার হয়ে কোনো ভক্ত যদি প্রশংসা করে, তাহলে কিন্তু আমার শরীরটা বেলুনের মতো ফুলতে থাকে। কি বলবো গুরু মহারাজ, এই প্রভুটা, এই মহারাজটা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে ভগবানের সেবার জন্য,
এই করছেন, আমরা তার কাছে কৃতজ্ঞতা ব্যক্ত করি, এটা আর তখন এটা থেকে নিজেকে সংযম হতে হবে। সংযম দুটো অর্থে, যে গুরুদেবের সামনে যেন নিজের প্রশংসা না করি, অথবা গুরুদেবের কাছ থেকে প্রশংসা শুনে যেন আমি ফেটে না পড়ে। গুরুদেবের কাছ থেকে কখনো কখনো গুরুদেব শিষ্যকে উৎসাহিত দেওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে প্রশংসা করেন, কিন্তু থামিয়ে বলতে গুরুদেব আমার কৃতিত্ব কিছুই নাই, সবই আপনার কৃতিত্ব। যেরকম একটা উড পেন্সিলে না, কাঠের পেন্সিল শার্পিং করা হয়, অর্থাৎ ভালো করে ছিলে তার পেন্সিলের শীষটাকে বের করতে হবে, সুন্দর করে কাটিং করতে, তারপরে সেই পেন্সিল দিয়ে ড্রয়িং করা যাবে। সুতরাং আমি একটা পেন্সিলের মতো, কাঠ পেন্সিল, এই সারা শরীরটা কাঠের মতো, ভিতরে রয়েছে শীষ বা আত্মা। গুরুদেব আমাকে সেই শিক্ষা দিয়ে, আশীর্বাদ দিয়ে ধীরে ধীরে আমার শীষ, আমার আত্মাকে ভগবানের সুন্দর সেবায় তিনি কাজে লাগিয়েছে, সেটাই অনুভব করা উচিত। তাহলে আমি কে, কোথায় ছিলাম, কতটুকুই বা শাস্ত্রজ্ঞান জানতাম। যেরকম প্রভুপাদ, তার মহানতা, তার দৈন্যতা আমরা দেখি, কিন্তু যখনই কেউ প্রশংসা করতেন প্রভুপাদ বলতেন এই প্রশংসা কেবল আমার গুরুদেব আর আমার পিতৃদেব, দুই ব্যক্তি আমার জীবনকে এই পথে পরিচালিত করেছে। বাবা ছোটবেলায় আমাকে শিখিয়েছেন, পূজা শিখিয়েছেন, মন্ত্র শিখিয়েছেন, রথযাত্রা শিখিয়েছেন, মৃদঙ্গ শিখিয়েছেন, হারমোনিয়াম শিখিয়েছেন, ভক্তির পরিপাটি সব তিনি নিজে হাতে করে শিখিয়েছেন। বাবা যখন রাত্রে দোকান বন্ধ করে ঘরে ফিরতেন, আমি তার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবার কাছ থেকে আরতি শিখেছি, ঘণ্টা বাজানো, আরতি শেখা, শঙ্খ বাজানো শিখেছি, ভোগ লাগানো শিখেছি। ছোটবেলায় আমি বাবার কাছ থেকে শিখেছি, বাবা আমাকে শিখিয়েছেন, আর যুবক অবস্থায় আমার গুরুদেব সেটাকে ত্বরান্বিত করেছেন। সব ওনার দুজনেরই কৃতিত্ব, আমি কেবলমাত্র হাতের ক্রীড়ন, খেলনা, পুতুল মাত্র। তাই শ্রদ্ধা সংযম সংযুক্ত। তাই গুরুদেবের কাছ থেকে গেলে এই এতটুকু লাগবে। অত্যন্ত সংযমী হয়ে, শ্রদ্ধাযুক্ত হয়ে, বদ্ধাঞ্জলি হয়ে তিনি কিছু প্রার্থনা করছেন। পিথুরৌবাচ অহো আচরিতম কিং মে মঙ্গলম মঙ্গলায়না যস্য বোদর্শনম হাসিদ দুর্দশানাম চ যোগীভি। শুনে নেন কি বলছেন। অহো আচরিতম কিং মে মঙ্গলম মঙ্গলায়নঃ যস্য বোদর্শনম হাসিত দুদর্শানাম চ যোগীভি। পিতৃ মহারাজ বলেন, হে মহর্ষিগণ, আপনারা আমার জীবনের সৌভাগ্যের মূর্ত বিগ্রহ, আমার ভাগ্য খুলে দিয়েছেন, আমার ভাগ্যটাকে খুলে দিয়েছেন। মে মঙ্গল মঙ্গলায়ন, আমার জীবনের মঙ্গল খুলে গেল, জীবনে মঙ্গলই আর মঙ্গল। যশব দর্শন, কেবল আপনাদের দর্শন পেয়ে, আপনাদের দর্শন পেয়েই আমি ধন্য হয়ে গেছি, আমার জীবনে মঙ্গল হয়ে গেছে, আমার ভাগ্যের দরজা খুলে গেছে। হাসিত সম্ভবপর হয়েছে কিভাবে না, যশব দর্শনম হাসিত দুদর্শানাম চ যোগী। অত্যন্ত দুর্লভ দর্শন যা আমি আজকে দর্শন পেয়েছি। মানুষ কদাচিৎ আপনাদের দর্শন করতে পারে, সব জায়গায় দর্শন করতে পারে না। আমার সৌভাগ্য হল
তাই বাড়িতে অতিথি হলে বিরক্ত হওয়ার কিছু নেই, যে এসছে আমার কাছ থেকে কিছু নিতে, যত তাড়াতাড়ি সম্ভব ঘর থেকে বিদায় দিতে পারলেই বাঁচি। না না, আমার মঙ্গলের জন্য এসছে, আমার মঙ্গলের জন্য। এবং কৃপা করে আমার গৃহে আপনি এসেছেন, যদি কিঞ্চিত মাত্র সেবা করতে পারি আপনার, কিঞ্চিত মাত্র, তাহলে ধন্য হতে পার। আমাদের শাস্ত্রে বলছে, মহান্তের স্বভাবেই তারিতে পামর, নিজ কার্য নাহি তবু যান ঘরের। এই সাধু মহাত্মারা গৃহস্থের বাড়িতে যান, যাওয়ার কি দরকার আছে? তারা কি খেতে পান না নাকি? তাদের কি অভাব? না। এটা ভালো কথা শুনে রাখেন। একজন মহান ব্যক্তি বলছেন, লক্ষ্মীকান্তের ভিত্য দ্বারে দ্বারে মাগে, এসবের তত্ত্ব বুঝে কোন মহাভাগে। আমরা কার ভক্ত জানেন তো? লক্ষ্মীর স্বামীর ভক্ত, লক্ষ্মীকান্তের ভিত্ত। লক্ষ্মী যিনি সমস্ত সম্পদের মালিক, তার স্বামীর ভক্ত আমাদের ভিক্ষা করতে হবে বলুন তো? শাস্ত্র বলছেন না, সাধুরা ভিক্ষা করেন না তো। সাধুদের সমস্ত দায়িত্ব আমি নিয়েছি। হ্যাঁ, গীতায় বলেছেন ভগবান, আমি সমস্ত দায়িত্ব নিয়েছি। অনন্যশ্চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্তা নাম যোগক্ষেমম ভাব। তার যা দরকার, ঘর বাড়ি, টাকা পয়সা, চাকরি, ধন সম্পদ, ছেলে মেয়ে, আমি সব দেব। তার তাকে পরিচালনা করার দায়িত্ব আমার। কিন্তু আমি তাকে বলেছি তুমি বাড়ি বাড়ি ভ্রমণ করবে। কিসের জন্য? মঙ্গল মঙ্গলায়না, গৃহের মঙ্গলের জন্য। গৃহে যেরকম চতুর্কুমাররা এসেছেন পৃথু মহারাজের সভাকে মঙ্গল করার জন্য, সেই কথাই বলা আছে যে, তাই বলা হয় অন্ধীভূত চোখ যার বিষয় ধুলিতে, যার চোখ বিষয়ের ধুলিতে ছানি পড়ে গেছে, ও বিষয় ছাড়া কিছু বোঝে না। কে বাড়িতে এলে একটা কয়েন, নমনা নমনা, যেন 1 টাকা দিয়ে তারা অনেক কিছু করে ফেললাম আমি। কিন্তু এখানে কিভাবে তাকে স্বাগত জানাচ্ছেন দেখেন। অনেক সৌভাগ্যের ফলে আপনাদের দর্শন পাওয়া যায়। তা আপনারা এসছেন, তা অনেক পুণ্যকর্মের পরিণাম। ভগবদ্গীতায় বলা হয়েছে, যেসাম তু অন্তগতং পাপম জনানাম পুণ্যকর্মণাম তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রতা। কেউ যখন সমস্ত পাপ কর্মের ফল থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে পুণ্যকর্মে মগ্ন হয়, তখনই কেবল তিনি ভগবত ভক্তিতে যুক্ত হতে পারে। পৃথু মহারাজের জীবন যদিও পুণ্যকর্মে পূর্ণ ছিল, তবুও তিনি কুমারদের দর্শন লাভের সৌভাগ্য অর্জন করে আশ্চর্যজনিত হয়ে গেছিলেন। কি এমন সৌভাগ্য করেছি, 4 জন আমার গৃহে এসেছেন, অহোভাগ্য, অহোভাগ্য। ভগবান তোমাকে ধন্যবাদ। তিনি ভেবে পাননি যে কি পুণ্যকর্ম তিনি করেছিলেন। এটি পৃথু মহারাজের বিনয়ের লক্ষণ। তার জীবন এমনই পুণ্য কার্যকলাপে পূর্ণ ছিল যে ভগবান বিষ্ণু স্বয়ং তাকে দর্শন করতে এসেছিলেন এবং ভবিষ্যৎবাণী করেছিলেন যে কুমারেরা আসবেন তোমাকে দর্শন দিতে। আরেকটা শ্লোক পড়ি, কিম তস্য দুর্লভতরম ইহ লোকে পরত্র চ যস্য বিপ্রাহ প্রসিদন্তি শিব বিষ্ণুশ্চ সাগত শিব বিষ্ণুশ্চ সানুগ
किम तस्य दुर्लभ दुर्लभ तरमिह लोके परत्र च जस्य विप्राः प्रसिद्धन्ति शिव विष्णुश्च सानुगाः। যার উপর ব্রাহ্মণ ও বৈষ্ণবেরা প্রসন্ন হন তিনি ইহলোকে ও পরলোকে অত্যন্ত দুর্লভ যে কোনো বস্তু প্রাপ্ত হতে পারেন। কেবল তাই নয়, ব্রাহ্মণ ও বৈষ্ণবদের সঙ্গে থাকেন যে সর্বমঙ্গল শিব ও বিষ্ণু, তারাও তার প্রতি প্রসন্ন হন। এখন এখানে আলোচনা করা হচ্ছে সেই ব্রাহ্মণ বৈষ্ণবরা, এত যে ফুলিয়ে বলা হচ্ছে, সেই সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবদের দর্শন বা সেবা করলে কি লাভ হয়। কে বলছেন? পৃথু মহারাজ বলছেন, আপনার মতো মহাত্মারা এখানে এসছেন, আপনাদের দর্শনের ফলে কি সৌভাগ্য লাভ হয়। বলছেন কিম তস্য দুর্লভ তরমিহ লোকে পরত্র চ, পরলোক আর এই লোকে আর অপ্রাপ্তির বা কোনো বাধা থাকলো না। এ আপনাদের কৃপায় যস্য বিপ্রা প্রসিদ্ধন্তি, আপনারা যদি কারোর উপরে প্রসন্ন হন, যদি আপনারা কারোর উপরে প্রসন্ন হন, শিব বিষ্ণুঞ্চ সানুগ, তার সঙ্গে শিব বিষ্ণুও চলতে শুরু করে। আমরা ডিসেম্বর মাসে গীতা জয়ন্তীতে গীতা পাঠ করেছিলাম। গীতা এক একটা অধ্যায়ের গীতা মাহাত্ম্য বলছিলাম। সেখানে একটা অধ্যায়ে আমরা পড়ছিলাম, ভগবান শিব সেই সাধুর পিছনে পিছনে চলছে। বলছে কেন না, এ প্রতিদিন গীতা পাঠ করে আর বিষ্ণুর ভক্ত। এখানে সেই কথা বলা আছে, ব্রাহ্মণ ও বৈষ্ণব যদি কার উপরে সন্তুষ্ট হন, তার সঙ্গে শিব এবং বিষ্ণুও তার সঙ্গ ছাড়েন না। কৃষ্ণ তো নিজে বলেছেন গীতায়, নাহং তেভ্য মনাগপি, সেও আমাকে সরাসরি দর্শন করে, আমিও তাকে দর্শন করি। সে আমাকে কখনো ত্যাগ করে না, আমিও তাকে ত্যাগ করি না, যে আমার চিন্তায় মগ্ন। যেরকম পঞ্চপাণ্ডবরা, তারা না কৃষ্ণকে ত্যাগ করতে পারছিলেন, আর কৃষ্ণ না তাদের ত্যাগ করতে পারছে। তাৎপর্য, ব্রাহ্মণ ও বৈষ্ণবরা সর্বমঙ্গলময় ভগবান শ্রী বিষ্ণুকে বহন করেন, সেই কথা প্রতিপন্ন করে ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে, প্রেমাঞ্জন ছরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি যম শ্যাম সুন্দরম অচিন্ত গুণ স্বরূপম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। ভক্তরা পরমেশ্বর ভগবান গোবিন্দের প্রতি তার গভীর প্রেম বশত সর্বদা তাকে তাদের হৃদয়ে বহন করেন। ভগবান সকলেরই হৃদয়ে বিরাজমান, কিন্তু বৈষ্ণব ও ব্রাহ্মণেরা প্রকৃতপক্ষে ভাবাবিষ্ট হয়ে তাকে সর্বদাই অনুভব করেন এবং দর্শন করেন। তাই ব্রাহ্মণ ও বৈষ্ণবেরা বিষ্ণুকে বহন করেন। যেখানেই তারা যান, শিব বিষ্ণু ও ভগবত ভক্তদের তারা বহন করেন। চার কুমার হচ্ছেন ব্রাহ্মণ এবং তারা মহারাজ পৃথুর প্রাসাদে এসেছিলেন। অতএব স্বভাবতই বিষ্ণু ও তার ভক্তরা সেখানে উপস্থিত ছিলেন। তাই সিদ্ধান্ত করা যায়, ব্রাহ্মণ বৈষ্ণবরা যখন কারো প্রতি প্রসন্ন হন, বিষ্ণুও প্রসন্ন হন। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সেই কথা প্রতিপন্ন করেছেন। গুরুবাষ্টমে গেছেন, যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ, ব্রাহ্মণ এবং বৈষ্ণব সদ্গুরুর প্রসন্নতা বিধানের দ্বারা পরমেশ্বর ভগবানের প্রসন্নতা বিধান করা যায়। পরমেশ্বর ভগবান যদি প্রসন্ন হন, তাহলে আর ইহলোকে বা পরলোকে কিছুই অপ্রাপ্য থাকে। এটা পৃথু মহারাজ আচরণ করে শিক্ষা দিচ্ছেন। আপনি আবার নিজের সুবিধার জন্য এই শিক্ষাটাকে টেনে নেবেন না। আমি ব্রাহ্মণ, আমি বৈষ্ণব, ভাগবতমে কি বলা হয়েছে দেখো, আরে আমাদের সেবা করো, আমাদের সেবা করো, তাহলে ভগবানের সেবা হয়ে যাবে। কিছু লোক জগতে বলছে তো, ভগবান আবার কি, এই আমি আপনার সেবা করলেই হলো আর কি।
মন্দিরে কে ভগবান? মন্দিরে তো মূর্তি। এই জ্যান্ত ভগবান আমি আপনি এখানে বসে আছি, এই আমাদের সেবা না করে ভগবানের সেবা, এতে ভগবান সন্তুষ্ট হয় না। এইগুলো একটা বাজে কথা। ভগবানের সেবা করুন। ভগবান বলছেন যারা আমার উন্নত ভক্ত তাদের সেবা করুন। কি তারা আবার এরপরে কি, যেরকম পৃথু মহারাজ, তিনি নিজেকে এত বড় উন্নত বৈষ্ণব বলে মনে করছেন না। তো সেটাই শিক্ষণীয়। তো আজকে 8 পর্যন্ত আমরা রাখলাম। কতগুলো প্রশ্ন আছে, প্রশ্নের সাথে সাথে আজকের গীতা দানটা একটু শুনে নি। অযোধ্যা সেই মন্দির উদ্বোধনে গীতাদানের প্রকল্পে গীতাদান দিয়েছেন নন্দ বাসু বর্মন কানাডা থেকে 40টি গীতা, শঙ্কর্ষণ প্রিয়া দাস মেদিনীপুর থেকে 2টি গীতা, শান্তরূপা নিমাই দাসের পক্ষ থেকে 6টি গীতা, সুপ্রসাদ হরিদাস তার গ্রুপের পক্ষ থেকে 46টি গীতা, সচিনন্দন গৌরচন্দ্র প্রভুর পক্ষে রেবতীকান্ত প্রভু 51টি গীতা, ব্রজকানাই দাস কানপুর থেকে 11টি গীতা, রঞ্জিত মণ্ডল 2টি গীতা, জয়া কিশোরী দেবী দাসী 16টি গীতা, ধন্য লক্ষ্মী দেবী দাসী 7টি গীতা এবং 15,000 টাকা গুরু মহারাজের সেবায়। গোবর্ধন গৌর দাস আসাম থেকে তার গ্রুপের পক্ষ থেকে 46টি গীতা দান করেছে। আমাদের বম্বে থেকে রবীন্দ্রনাথ দলই ওনার গ্রুপের পক্ষ থেকে যে গীতাদান এসছে শঙ্কর দলই, পাপিয়া দলই, সৌম্যদীপ দলই, দলই পরিবার থেকে 5টা গীতা, অজয় বাগ, অনিষ্কা বাগ, অনুষ্কা বাগ, সুমনা বাগ বাগ পরিবার থেকে 2টো গীতা, ঈশ্বর সর্বেশ্বর কর্মকার, প্রতিমা কর্মকার, সুদীপ্তা কর্মকার কর্মকার পরিবার থেকে 7টি গীতা, ঈশ্বর মন্টু বাউল দাস, শ্যামল বাউল দাস, ঝর্ণা বাউল দাস পরিবার থেকে 4টি গীতা, ঈশ্বর শক্তিপদ মল্লিক, যমুনাওয়ালা মল্লিক, ঈশ্বর বাদল মল্লিক, লক্ষ্মীওয়ালা মল্লিক পরিবার থেকে 4টি গীতা, বিন্টু দাস, রুদ্রিক দাস দাস পরিবার থেকে 2টো গীতা, গৌতম মান্না, সাথী মান্না পরিবারের 5টা গীতা, সুরজ মান্না, সুশান্ত মান্না পরিবারের 2টো গীতা, আরেক মান্না সুশান্ত মান্না, রেখা মান্নার পরিবার থেকে 2টো গীতা, জানা স্নিগ্ধা জানা 5টি গীতা, সব মিলে ওনারা 38টি গীতা দান করেছেন। তো সবার জন্য রইল বিশেষ প্রার্থনা, আপনাদের ভক্তিতে উন্নতি হোক, সুরক্ষিত ভক্তি জীবন, আপনার পরিবার, আপনাদের সকলের মঙ্গলের কামনায় প্রার্থনা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। প্রশ্ন?
প্রশ্ন করেছেন শ্রেয়সী মণ্ডল। যেখানে আপনি বলেছেন, আচ্ছা মহারাজ ধন্যবাদ প্রণাম, আপনার একটা প্রবচন শুনলাম যেখানে আপনি বলেছেন ভগবানকে নতুন ফল দেওয়া ইচ্ছা হয়েছে, কিন্তু অর্থ না থাকার জন্য সেই ফলটা আপনি ক্রয় করতে পারছি না, সেক্ষেত্রে ওম গোবিন্দ সাহা বলতে আপনার এই অধম দাসী সবেমাত্র ভক্তিপথে এসে, তাই প্রশ্ন করার যোগ্যতা বা শিক্ষা কোনোটাই আমার নেই, কেবলমাত্র বোঝার অসুবিধার জন্য প্রশ্নটা করলাম। অপরাধ হলে তুচ্ছ দিবের মার্জনা করবেন। এই অধমের প্রশ্ন হলো, দোকানে ওই ফলগুলো যদি ভক্ত ক্রয় করে গোবিন্দকে ভোগ লাগায় তার অপরাধ হবে না? তো না না, ভোগ লাগাবেন, অসুবিধা নেই, অবশ্যই ভোগ লাগাবেন। এত বড় চিন্তা করে আপনার লাভ নেই যে আমি ভোগ লাগিয়ে দিলাম আবার যদি দোকান থেকে কিনে ভোগ লাগা, অত বড় চিন্তা করতে যায়েন না। আমাদের নিজেদের চেতনাকে মার্জিত করার জন্য সবসময় যাতে ভগবানের চিন্তা করতে পারি, তাই এই পন্থা দেওয়া হয়। ফল দেখলেই নিজের ভোগ বুদ্ধি যেন না আসে, ভগবানের ভোগের চিন্তা যেন আসে। গোলাপ ফুল দেখলে যেন নিজের ভোগ বুদ্ধি নিয়ে আমি আমার বান্ধবীকে দেবো, আমি আমার বন্ধুকে দেবো, না, ওটা না করে এই গোলাপ ফুলটা যদি গোবিন্দের চরণে নিবেদন করতে পারতাম, গোবিন্দায় সাহা হোক না। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন করেছেন দক্ষিণ দিনাজপুর থেকে করণ মণ্ডল। হরে কৃষ্ণ প্রভু, মা গঙ্গার জলে মানুষ যে পয়সা ফেলে, এটা কি ঠিক জানাবেন? কি জানতে চাইছে? লোকে মা গঙ্গাকে উদ্দেশ্য করে পয়সা দেয়, দিতে পারেন, নাও দিতে পারেন। পাপড়ি চৌধুরী, উত্তর 24 পর্যন্ত। আমার প্রশ্ন হলো, আমি যে মালাটায় জপ করি সেটা থলের ভিতরে রেখে জপ করতে অসুবিধা হচ্ছে, আমি কি মালা বাইরে রেখে জপ করতে পারি? কেন, কি অসুবিধা হচ্ছে? আমি তো বুঝলাম না অসুবিধাটা কি। নাকি ব্যাগটা কি আপনার খুব ছোট নাকি? ছোট হলে বা ভিতরে যদি ছিঁড়ে যায় অনেক সময় আঙুলে জড়িয়ে যায়। অবশ্যই মালা ভিতরে রেখে জপ করবেন, মাঝে মাঝে বাইরে করতে পারেন, কিন্তু থলের ভিতরে রেখে জপ করেন। আমাদের গৌড়ীয় বৈষ্ণব থলের ভিতরে না, তার উপরে একটা আবার কাপড় চাপা দেয়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, রজস্বল অবস্থা অশৌচ অবস্থায় মালা জপ করতে গীতা ভাগবতম পড়তে পারবো? মালা জপ তো অবশ্যই করবেন। মালা জপ তো বন্ধ করা যাবে না, অপবিত্রকে পবিত্র করে তুলবে। পরবর্তী প্রশ্ন, রতন কুমার পাল। আমার 2-3টা প্রশ্ন আছে। একটা প্রশ্ন, কৃষ্ণ তো ভগবান, তাহলে বিষ্ণুকে? এটা তো চৈতন্য চরিতামৃতে প্রতি বৃহস্পতিবার আলোচনা হচ্ছে, কিন্তু কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে যা বলেছেন তার আধার করে কৃষ্ণই হচ্ছে ভগবান, কৃষ্ণের প্রকাশ হচ্ছেন বিষ্ণু, প্রকাশ বিগ্রহ বা অবতারও বলতে পারেন। হ্যাঁ, 3 গুণের অবতারের মধ্যে পুরুষ অবতার আর বিষ্ণু হচ্ছেন গুণের অবতার, সত্যগুণের অবতার। লাস্ট প্রশ্ন, সমীর দাস, তারাগঞ্জ থেকে। আমি একজন ছাত্র, পাশাপাশি একটা ঘোষণা লেখার চাকরি করি। আমার নাম দুরন্ত বর্মন। আমাকে আমার ব্যবহার ও চরিত্রের মাধ্যমে বিচার করলে আমি যা পাবেন তা হলো দুর্জন। দুর্জন নাম তো, আপনার নাম হচ্ছে দুরন্ত।
আপনি কৃপা করে বলবেন কি করে আমি কামনা বাসনা এবং কাম থেকে মুক্ত থাকতে পারি। আমি এরকমটা শুনেছি যে হরিনাম জপ করার মাধ্যমে এখান থেকে মুক্ত হওয়া যায়, সকল প্রকার জাগতিক বাসনা থেকে মুক্ত হওয়া যায়। কিন্তু আমার মন এতটাই বাজে আর বিষয়ের প্রতি আসক্ত যে হরিনামের প্রতিও আসক্ত হয় না। যখনই হরিনাম করতে যাই তখন নানান রকম আজে বাজে চিন্তা মাথায় আসে এবং জপে মন বসে না। আপনি কৃপা করে বলুন কি কি ভুলের কারণে মন কামনা বাসনার প্রতি আসক্ত হয়, কি পন্থা অবলম্বন করলে হরিনামের প্রতি আরও রুচি হবে, দীর্ঘ সময় তাতে মনোনিবেশ করা যাবে। আপনি কৃপা করে একটু বলতে পারেন যে হরিনামে কিভাবে রুচি বৃদ্ধি করা যায়। কামনা বাসনা বলতে গেলে অসংযত যৌন বাসনা ত্যাগ করা যায়। ভালো প্রশ্ন, কিন্তু ধৈর্য ধারণ করতে হবে, অত তাড়াতাড়ি হবে না। বহুদিন না বহু জীবন এই যৌন বাসনায় আমরা একদম জড়িয়ে গেছি। সেখান থেকে জট ছাড়াতে গেলে হরিনাম করতে হবে। হরিনাম কি করে রুচি হবে? বহুপাদ বলেছেন তার হরিনামে রুচি আনতে 30 বছর লেগেছে। আমি জানি না আপনি কত বছর ধরে হরিনাম করছেন। করতে থাকেন, করতে করতে রুচি হবে। এর কোনো আলাদা টেকনিক নেই কিন্তু যে ব্রেনুলিয়া খাইয়ে দিলে ব্রেন বেড়ে যাবে না। রূপক গোস্বামী পাদের উপদেশামৃত গ্রন্থের 5 নম্বর শ্লোকে যেটা শিক্ষা, কিন্তু আদরাত খলু শৈব জুষ্টা ক্রমাৎ ভবতি তৎগতমূলহন্ত্রী সৎকৃষ্ণনাম চরিতাদি সীতা পবিদ্যা ন রচিকানু পিত্তপ্ত তপ্ত রসনস ন রচিকানু। যেরকম জন্ডিস রোগীর মিশ্রি তিতো লাগে, আর এটাই ডায়াগনোসিস করে যারা যদি মিশ্রি খাওয়ালে তিতো লাগে বুঝতে হবে তার জন্ডিস রোগ হয়েছে, আর ওই মিশ্রি খেয়েই জন্ডিস রোগ ভালো হবে। ঠিক সেই রকম আমরা বহুদিন হরিনাম করি নাই, এই সবে হরিনাম শিখছি, এখন হরিনামে রুচি আসবে না। কিন্তু এই হরিনাম করতে 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 কিন্তু আদরের সহিত যদি হরিনাম করি, আকুলতার সহিত প্রার্থনার সহিত হরিনাম করতে করতে হরিনামে রুচি আসবে, তখন অটোমেটিক্যালি কাম বাসনা চলে যাবে। তো ধৈর্য ধারণ করেন, ধীরে 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 এই পথে গুরু কৃপা, কৃষ্ণ কৃপা, নামের কৃপা হলে বাস্তবে সম্ভব। ধন্যবাদ প্রশ্ন করার জন্য সমীর দাস প্রভুকে। সবাইকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। দেখা হবে আবার কালকের টক শোতে।